কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আজকে আলোচনা করব অ্যাপ্রিসিয়েশন বা প্রশংসা করা বা সম্মান দেওয়া। এটা কি না, এটা একটা এমন উপায় যেটা করলে খুব সহজে নিজের মনের অবস্থাকে খুব সুন্দরভাবে পজিটিভ করা যায়। মনকে পজিটিভ করার অনেক উপায় আছে, তার মধ্যে এটা একটা খুব দারুণ উপায়। তো এতে করলে কি হয় না, মন যখন পজিটিভ হবে, যেই জিনিসটাকে তুমি প্রশংসা করছো বা সম্মান জানাচ্ছ, অ্যাপ্রিসিয়েট করছো, তো এই অ্যাপ্রিসিয়েশন দিয়ে কি হয়, সেই জিনিসটার প্রতি একটা আকর্ষণ তৈরি হবে তোমার, এবং সেই জিনিসটা তোমার দিকে চলে আসতে থাকবে। মানে তুমি তার দিকে মনোযোগ দিলে ন্যাচারালি তার সাথে তোমার একটা মানসিক একটা সম্পর্ক তৈরি হবে, ভালো সম্পর্ক, এবং সেটাকে তুমি তখন মানসিকভাবে আকর্ষণ করবে। মানে অবচেতন মন তোমার সেই জিনিসটাকে আকর্ষণ করবে। তো আকর্ষণ করবে কীভাবে? সেই জিনিস যে কোনো কিছু হতে পারে, যেমন তোমার ভালো হেলথ, টাকা পয়সা, রিলেশনশিপ, যে কোনো একটা টপিক তুমি বেছে নিলে, তাকে অ্যাপ্রিসিয়েট করতে আরম্ভ করলে। কীভাবে? পয়েন্ট ওয়াইজ। যেমন ধরো, তুমি হেলথ নিয়ে চাইছো লিখতে অ্যাপ্রিসিয়েশন, এটা লিখতে হবে, লিখে করতে হবে। তো হেডিং দেবে প্রশংসা, হেলথ, স্বাস্থ্যের প্রশংসা, অ্যাপ্রিসিয়েশন ফর হেলথ। তুমি এটা লেখার পর লিখলে যে স্বাস্থ্য বা শরীর স্বাস্থ্য ভালো তুমি কেন চাও, এবং স্বাস্থ্যের পজিটিভ দিক কী, স্বাস্থ্যের পজিটিভ দিক কী না, পয়েন্ট ওয়াইজ লিখতে আরম্ভ করলে। 1 নম্বর হলো, ভালো স্বাস্থ্য থাকলে তুমি লাইফটা ভালো এনজয় করতে পারো। ভালো স্বাস্থ্য থাকলে তুমি ভালো খাওয়া দাওয়া করতে পারো। ভালো স্বাস্থ্য থাকলে তুমি ভালো ঘোরাফেরা করতে পারো, লোকের সাথে এনজয় করতে পারো। এরকমভাবে তুমি একের পর এক ভালো স্বাস্থ্যের তোমার বেনিফিটটা কী তুমি পাচ্ছ, সেটা তুমি একের পর এক লিখতে থাকলে। টাকা পয়সার ব্যাপারে যদি তুমি লিখতে থাকো, তাহলে আলাদা হেডিং দিলে অন্য কাগজে, অন্য সাইডে, যে টাকা পয়সা পজিটিভ দিকটা কী। মানে প্রশংসা তো তুমি করবে, হ্যাঁ, এর মধ্যে একটা ব্যাপার আছে, নেগেটিভ দিক পজিটিভ দিক দুটোই যে কোনো ব্যাপারে থাকে। তোমাকে শুদ্ধ পজিটিভ দিকটা চয়েস করতে হবে। তো টাকা পয়সা লিখলে, টাকা পয়সা তোমার কী কী উপকারে আসে সেগুলো লিখলে পয়েন্ট ওয়াইজ। যেমন টাকা পয়সা ফ্রিডম এনে দেয়, টাকা পয়সা তোমাকে লাইফ এনজয় করতে সাহায্য করে, টাকা পয়সা তোমার পড়াশোনার দায়িত্ব বহন করছে, টাকা পয়সা থাকলে তুমি খুব সুন্দর ঘোরাফেরা করতে পারো, বেড়াতে পারো। এরকমভাবে পয়েন্ট ওয়াইজ যতগুলো তোমার মনে পড়ে আরামে সহজে, সেগুলো তুমি লিখতে থাকলে। সেমনি রিলেশনশিপ, কারোর সাথে সম্পর্ক ভালো করতে হলে, যার সাথে ভালো করতে চাও, তুমি তার সম্বন্ধে লিখলে যে তার কী কী গুণ ছিল। এখন হয়তো তার সাথে সম্পর্ক ভালো নেই, তুমি লিখলে পয়েন্ট ওয়াইজ যে সম্পর্ক, অমুকের সাথে সম্পর্ক পজিটিভ অ্যাসপেক্ট, এটা লিখলে। এগুলোকে পজিটিভ অ্যাসপেক্ট বলে, পজিটিভ দিক। এটা হেডিং দিলে সম্পর্কের পজিটিভ দিক, পার্টিকুলার কোনো মানুষ থাকলে তার নামও লিখতে পারো। পয়েন্ট ওয়াইজ 1 নম্বর, সেই ব্যক্তির কী কী ভালো গুণগুলো তোমার লক্ষ্য করেছো তুমি, সেটা, তার কী কী যোগ্যতা, তার ভালো দিকগুলো কী, এগুলো পয়েন্ট ওয়াইজ 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, যা হোক তুমি আরামে লিখতে থাকলে। ঠিক আছে? এগুলো করতে করতে দেখবে ক্রমশ নতুন নতুন প্রশ্ন, নতুন নতুন তার উত্তর, এগুলো তোমার মাথায় আসতে থাকবে। পজিটিভ দিক হয়তো প্রথমে 4টে-5টা বেশি মনে পড়ছে না, তারপরে রোজ তুমি যদি লিখতে থাকো, তো দেখা যাবে যে তখন আরও বেশি তোমার মাথায় আসছে, আরও তুমি পয়েন্ট পাচ্ছ, আরও তুমি লিখে যাচ্ছ। তো যত এগুলো তুমি লিখবে, নিজে থেকে দেখবে পয়েন্টগুলো বাড়ছে প্রত্যেকটা সাবজেক্টেই। তত কী হবে না, তোমার অবচেতন মন তার পজিটিভ দিকগুলো নিজে অ্যাবজর্ব করতে থাকবে, আর তখন সেই জিনিসগুলো সেই দিকে ডেভেলপ করবে। টাকা পয়সার ক্ষেত্রে সেটা ডেভেলপ করবে, কারণ তুমি সেটাকে আকর্ষণ করছো মানসিকভাবে অজান্তেই। রিলেশনশিপও তোমার ভালো হতে আরম্ভ করবে, হেলথও ইমপ্রুভ করবে। এগুলো সায়েন্টিফিক নিয়ম, সাইকোলজিক্যাল নিয়ম,
এইভাবে মাইন্ডটাকে পজিটিভ করা খুব সুন্দর। আর যাহা কোনো জিনিস সম্বন্ধে, কোনো ব্যাপার সম্বন্ধে তোমার মাইন্ড পজিটিভ হতে থাকবে, তুমি তার পজিটিভ রেজাল্ট বাইরে দেখতে পাবে। সোজা নিয়ম। বা এছাড়া ধরো তুমি কোনো লাইনে দাঁড়িয়ে আছো, কোনো কোথাও গেছো, বড় তোমাকে লাইনে দাঁড়িয়ে আছো, তুমি বোর হচ্ছে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কোনো জায়গায়, তুমি সেখানকার সিস্টেমকে নিয়ে গালাগালি না করে তার পজিটিভ দেখবে যে তারা কত এফেক্টিভলি কাজ করে দিচ্ছে। প্রবলেম হচ্ছে সেটা আলাদা কথা। এখানে প্রবলেম আর নেগেটিভ সাইডটা দেখতে তো মানাই করা হচ্ছে যে সিস্টেম। ধরো তুমি ব্যাংকে গেছো, লাইনে দাঁড়িয়ে আছো, ব্যাংকে কর্মচারীরা যে আপ্রাণ চেষ্টা করছে কাজগুলো করতে, তুমি সেটা দেখো, সেটা অ্যাপ্রিসিয়েট করো। লাইনের মধ্যে কোনো মানুষ দাঁড়িয়ে আছে, দেখবে একটা বয়স্ক মানুষও কত সুন্দর ফিট দাঁড়িয়ে আছে, তুমি তার মনে মনে প্রশংসা করো। এখানে গরমের মধ্যে এসি চলছে, তুমি এসি প্রশংসা করছো, এই মনে মনে এগুলো তোমাকে করে যেতে হবে। এটা তোমার টাইমও ভালো কাটবে, আর দেখবে তোমার মনে যে ব্লক যেটা রয়েছে, একটা বিরক্তি, সে ভাবটা কাটবে। তাতে খুব পজিটিভ রেজাল্ট দেখা যায় যে তাড়াতাড়ি তোমার সব কিছু ভালো হতে আরম্ভ করছে। কারণ মানসিক অবস্থা যখনই পরিবর্তন হবে, মনের অবস্থা যখনই চেঞ্জ হবে, পজিটিভ হবে, তখনই তার ভালো রেজাল্ট তুমি দেখতেই পাবে। তো এটাই হলো এর থিওরি। তো এই জিনিস সব জায়গায়, সেই লাইনে দাঁড়াবার সময় নয়, যে কোনো জায়গায় তুমি সুযোগ পাচ্ছ কোনো জিনিসকে প্রশংসা করতে, অ্যাপ্রিসিয়েট করতে, তুমি সেটা করবে। আর বাকি যেগুলো বললাম, যে ভালো যেখানে সম্পর্ক চাইছো বা মানির ব্যাপার থাকছে বা যে কোনো, সেগুলো তোমাকে পয়েন্ট ওয়াইজ রোজ যদি তুমি লিখতে পারো খুব ভালো হয়। কখনো কোনো দিন পারলে না, সেটা আলাদা কথা। এগুলো তোমাকে লিখে যেতে হবে রেগুলার পয়েন্ট ওয়াইজ, চিন্তা করে করে। এগুলো চিন্তা মানে কি, সহজে যে চিন্তাগুলো আসবে তুমি লিখে যাবে। এটা দেবে খুব সহজে মনটা একটা আনন্দের অবস্থা চলে আসছে। যখন মন বিরক্তিকর লাগবে বা ভালো লাগবে না, তখনই তুমি এটা শুরু করতে পারো, মন ভালো হয়ে যাবে। আর সেই জিনিসগুলো ইমপ্রুভ করবে সেসব জায়গায়। তো এটা একটা বড় জিনিস। এর উপরে আরও আছে, এগুলো এক ধরনের খেলার মতো করে এগুলো নিতে হয়। তো এগুলো প্র্যাকটিস করতে করতে দেখবে মনের অবস্থা তোমার আগের মতো আর নেই। যত তুমি এইগুলো লিখতে থাকবে, অনেক কিছু যে কোনো টপিকের উপর লেখা যায়, দেশের সিচুয়েশনের উপরে আছে, তোমার এডুকেশন সিস্টেম সম্বন্ধে আছে, বা যে কোনো সম্বন্ধে তুমি এই পজিটিভ জিনিসগুলো লিখতে পারো, নেগেটিভ জিনিস ভাববে না। এতে তোমার মন একটা এমন পর্যায়ে পৌঁছবে, এমন সুন্দর অবস্থায় আসবে যে তোমার অভ্যেস হয়ে যাবে সবসময় যে কোনো জিনিসের পজিটিভ অ্যাসপেক্টের দিকেই মন দেওয়া। পজিটিভ জিনিস ছাড়া তুমি আর কিছু দেখতে চাইবে না। এবং তাতে তখনই কিছু বুঝতে না পারলেও আস্তে আস্তে কিন্তু দেখবে মনের অনেক পরিবর্তন হচ্ছে, এবং তোমার তার রিফ্লেকশন বাইরের দুনিয়াতে তুমি দেখতে পাবে, তোমার অনেক ফেভারে অনেক কিছু চলে আসছে। তো ঠিক আছে, এগুলো তোমরা পরীক্ষা করে দেখো। ভালো রেজাল্ট পেলে নিশ্চয়ই জানিও, আমারও ভালো লাগবে। আর ভালো থেকো, সঙ্গে থেকো।